হাই গাইস, আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আলগাই বেলঘুরে স্টেশনে একটা ভিডিও করেছি, দেখো তোমাদের ভিডিও ভালো লাগবে। এই দেখো, এই যে 4 নম্বর সাবওয়ে, এটা হচ্ছে বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডটা। তারপর আস্তে আস্তে আমি ব্রিজের দিকে যাব, ওভারব্রিজ, যেটা 4 নম্বর ওভারব্রিজ আছে। এই 4 নম্বর ওভারব্রিজ ধরে আমি 2 নম্বরে যাচ্ছি, আস্তে আস্তে ব্রিজ থেকে উঠছি দেখো। এবং এই বেলঘড়িয়া ব্রিজটা 1862 সালে তৈরি হয়েছিল। এটা রানাঘাট গেদে এবং বাংলাদেশ কুষ্টিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। এই বেলঘড়িয়া স্টেশন থেকে তোমরা ডানকুনি লাইনেও যেতে পারবে, বনগা লাইনেও যেতে পারবে। তার জন্য তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। বেরিয়ে এসে সাবওয়ে থেকে বেরিয়ে এসে বাবার ব্রিজ দিয়ে আসতে পারো, ওখান থেকে বিরাটির অটো ধরবে। বিরাটি স্টেশন আসলে ওখানে বনগা লাইনের গাড়ি পেয়ে যাবে। এবং ডানকুনি যেতে হলে তোমাদের 1 নম্বরের দিকে অটো আছে, অটো করে ডানলপ নামবে। ডানলপ থেকে ওখানে ডানলপের সামনেই বহরনগর রেল স্টেশন, ওখান থেকে তোমরা ডানকুনি গাড়ি পেয়ে যাবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করবে। লাইক করলে ভিডিও করার উৎসাহ পাই, এবং বেছে বেছে শেয়ার করবে। আস্তে আস্তে দেখো তোমাদের পুরো বেলঘড়িয়াটা দেখাবো। এই বেলঘড়িয়া স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই দমদমের পরে এখান থেকে তোমরা ডানকুনি এবং বনগা লাইনেও যেতে পারবে। তার জন্য তোমাদের ট্রেনে যেতে যাবে না, তার জন্য তোমাদের অটো বা বাস ব্যবহার করলে তোমরা বিরাটটি স্টেশন, ডানলপ গেলে বহরনগর স্টেশন পেয়ে যাবে। ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে। আবার বলছি, এই ভিডিওটা 1862 সালে তৈরি হয়েছে। রানাঘাট গেদে এবং বাংলাদেশ কুষ্টিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। এই পুরোটাই নেট থেকে নেওয়া, ব্যক্তিগত কোনো তথ্য না, নেট থেকে সংগ্রহ করা। আস্তে আস্তে ব্রিজ থেকে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম। আস্তে আস্তে দেখো তোমাদের ঘুরে দেখছি, ঘুরে দেখাচ্ছি, দেখো তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। এই বেলঘড়িয়া স্টেশনের অনেক গুরুত্বপূর্ণ স্টেশন। আমাদের দমদমের পর বেলঘড়িয়া স্টেশনটা খুব গুরুত্ব। এখান থেকে 2টো লাইন তোমরা 2টো ডিভিশন যেতে হবে, বনগা ডিভিশন আর ডানকুনি লাইনের ট্রেন। ডানকুনি লাইনের ট্রেন যেতে হলে তোমাদের অটো করে ডানলপ যেতে হবে। ওখান থেকে বহরনগর রেল স্টেশন আছে, বহরনগর রেল স্টেশনে উঠলে ওখানে ডানকুনি লাইনের গাড়ি পেয়ে যাবে। আর এদিকে বনগা লাইনের গাড়ি ধরতে হলে তোমাদের বেলঘড়িয়া থেকে অটো করে বা বাসে করে বা টোটো করে বিরাট স্টেশন আসবে, ওখান থেকে বনগা লাইনে বা হাসনাবাদ লাইনে গাড়ি পেয়ে যাবে। কত সুন্দর আমাদের বেলঘড়িয়া স্টেশন। শান্ত পরিবেশ, দুপুরবেলা ভিডিওটা করবে, তোমাদের ভালো লাগবে। দেখো এই বেলঘড়িয়া স্টেশন খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের ভিডিওটা ভালো ঘুরে দেখাচ্ছি। আমাদের এই বেলঘড়িয়া স্টেশন খুব জনবহুল, এখানে খুব ভিড় হয়। কিন্তু এখন দুপুরবেলা ফাঁকা পড়ে ভিডিওটা ভালোভাবে তোমাদের ঘুরে দেখাতে পারছি। মানুষের চাপ কম এই সময়।
ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখো। একটা গাড়ি আসছে, দেখো, দেখতে পাচ্ছ, একটা ট্রেন আসছে ওদিক দিয়ে ডাউন। এই গাড়ি করেই শিয়ালদা যাব, সেই সময় ভিডিওটা করেছি। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করবে। ভালো থাকো, সুস্থ থাকো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।